আজকে চন্দ্রবাবু নাইডু তো পরে এলো, তার আগে ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল নীতিশ কুমারের নেতৃত্বে, তখন সবাই মেনে নিয়েছিল, মানেনি কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিন যদি ইন্ডিয়া জোট হতো, তাহলে কিন্তু আজকে বিজেপি ক্ষমতায় আসতো না, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। সেদিন বিজেপির সুপারি খেয়ে এই মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট করতে না দিয়ে ভারতবর্ষ যদি কারো উপকার করতে থাকে, তার নাম বিজেপি। খুব দায়িত্ব নিয়ে বলছি, মনে করে দেখুন আপনারা, 2024 সালে নির্বাচনের আগে যখন ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে, নীতিশ কুমারের নেতৃত্বে যে আওয়াজ নীতিশ কুমার প্রথম তুলেছিল, সেই দিন মমতা ব্যানার্জি তার বিরোধিতা করে ইন্ডিয়া জোট করতে দিল না। সব থেকে খুশি হয়েছিল বিজেপি, কারণ ইন্ডিয়া জোট সেদিন যেভাবে তৈরি হচ্ছিল, তাতে বিজেপি ধরাশায়ী হবার 100-তে 200 সম্ভাবনা ছিল। ভারতবর্ষের আজকে যারা ভোটের বিশ্লেষক, তারা এই কথা বলছে। অর্থাৎ দিদির মুখে ধর্মের কাহিনী মানায় না। ভালো তো, আমরা দেখতে চাই, খুব ভালো, আমরা দেখতে চাই দিদি সরকার ফেলে দিদি প্রধানমন্ত্রী হবে, এটা বলছেন এখন নাকি? প্রধানমন্ত্রী হবে না, গার্বান মন্ত্রী হবে না, বোমা মন্ত্রী হবে, দেখুন